আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশের প্রচলিত এডুকেশন সিস্টেমে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর একজন শিক্ষার্থীর সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে কর্মসংস্থান। পরিবার থেকে, আশেপাশ থেকে, সব দিক থেকে তার উপর চাপ আসে যে তুমি কি করতেছো, তোমার তো পড়ালেখা শেষ, তুমি কি চাকরি পেয়েছো? এই ধরনের একটা কোশ্চেন দেখবেন অ্যারাইজ হইবে। আপনি যখন আপনার পড়ালেখা কমপ্লিট করবেন তখন এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হবেন। আবার আপনি যখন ইঞ্জিনিয়ারিং কিংবা ভালো ডিগ্রিধারী হবেন তখন তো আরো বেশি কোশ্চেনের সম্মুখীন হবেন। এই জন্য আপনার অনার্স মাস্টার্স কিংবা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার পর আপনার সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে আপনার কর্মসংস্থান। এখন এই আপনার কর্মসংস্থানের জন্য আপনি চয়েস করতে পারেন সরকারি চাকরি, চয়েস করতে পারেন বেসরকারি চাকরি, অথবা নিজে কিছু উদ্যোক্তা হয়ে কিছু করতে পারেন, হ্যাঁ, কিংবা কৃষিকাজে মনোযোগী হতে পারেন। এখন বিষয় হচ্ছে আমাদের স্টুডেন্টদের এমন একটা প্রবণতা চলে এসেছে যে আমি যদি বেসরকারি চাকরি করি তাহলে আমার লাখ টাকা বেতনের না হলে আমার চলবে না, আবার আমি যদি সরকারি চাকরি করি তাহলে আমাকে বিসিএস লাগবেই, ক্যাডার ছাড়া আমার হবে না। এই যে প্রবণতা, এই প্রবণতার জন্য আমাদের জীবন থেকে বহু মূল্যবান সময় হারিয়ে যায়, বহু মূল্যবান সময় হারিয়ে যায়। আপনি দেখেন প্রথম বারই বিসিএস এ কতজন সাকসেস হয়েছে। এই বিসিএস এর পিছনে অনেকের বহুত সময় নষ্ট হয়েছে, অনেক ঘুম হারাম হয়েছে, অনেক সৃজনশীল চিন্তা ভাবনা নষ্ট হয়েছে, তারপরেও তারা বিসিএস পেয়েছে, তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তারা পেয়েছে। তাহলে আপনি কি বিসিএস পাওয়ার জন্য আপনার কাঙ্ক্ষিত ঘুম হারাম করতে পারবেন? আপনি এত পরিশ্রম করতে পারবেন? আপনার ক্যাপাবিলিটি কতটুকু এইটুকু দেখেন। আপনার ক্যাপাবিলিটি যদি না থাকে বিসিএস এ প্রতিযোগিতা করার মতো, তাহলে ওর জন্য সময় নষ্ট করে তো আপনার লাভ নেই। হয়তো আপনি কেন 5 বছর 6 বছর 7 বছর আপনি বিসিএস এর জন্য আপনি ট্রাই করবেন? এর থেকে 6 7 বছর যদি আপনি অন্য কিছু করতেন তাহলে তো আপনার আর্থিকভাবে অনেক লাভবান হইতেন এবং আপনার লাইফটাও প্রতিষ্ঠিত হইতো। 6 বছর 7 বছর পরে যখন আপনি বিসিএস পেলেন না কিংবা আপনি কোনো সরকারি চাকরি পেলেন না, সরকারি চাকরির জন্য ট্রাই করে গেলেন কিন্তু সরকারি চাকরি পেলেন না, তখন আপনি কি করবেন? তখন আপনার লাইফটা কোথায় যে পৌঁছাবে? এগুলো আপনাদের বিবেচনায় রাখতে হবে। কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি আমাকে কোন পজিশনে দেখতে চাচ্ছি। 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর আমি আমাকে কোন পজিশনে দেখতে চাচ্ছি। আর কেরিয়ার বলবো, এটি নিয়ে তো দুশ্চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, আল্লাহ পাক রিজিকের যে কোনো একটা ব্যবস্থা করবে। আপনার যদি সরকারি চাকরি না হয় তাই বলে আপনি রিজিক বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। আপনি বেসরকারি চাকরি করেন তাও আপনার রিজিক চলবে, আপনি কৃষিকাজ করবেন তাও আপনার রিজিক চলবে, আপনি রিক্সা চালাবেন তাও আপনার রিজিক চলবে। সুতরাং শিক্ষার্থীদেরকে বলবো এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না, আপনারা ধৈর্য ধারণ করুন এবং ধৈর্যের সহিত পরিশ্রম করে যান। এবং যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন না, যে আপনি এন্টারপ্রিনিয়র হবেন কিংবা আপনি বেসরকারি চাকরি করতেছেন, তারা ক্ষেত্রে আপনারা আপনাদের সাফল্য রাখুন। হতাশ হওয়া যাবে না, জীবন নিয়ে এত হতাশ হওয়া যাবে না। জীবনের গতিতে চলবে। ধন্যবাদ সবাইকে।